বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ফুলকপির কোফতা কারি। আর দেখো, রান্নাটা যদি এরকম হয় তাহলে তো আর কথাই নেই। এটা একদম সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষ দিনে বুঝতেই পারছো, একদম গরম গরম ভাতের সাথে এটা জমে যাবে। আর যারা আমিষ দিনে করবে, যাদের নিরামিষ তেমন পছন্দ হয় না, সেদিন তারা এইভাবে এটা রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা আমি শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আমি প্রথমে ফুলকপি, একটা বড় ফুলকপির হাফ এভাবে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আমি এদিকে 200 গ্রাম মতন মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একদম জল ঝরিয়ে নিয়েছি পেস্ট করার জন্যে। দেখো, আমি এই ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো, আমি ফুলকপিগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিগুলো দেখো আমার সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এই ফুলকপিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব। দেখো, একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব। তাহলে কি হবে, ফুলকপির মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। আমি মাখিয়ে রেখে দিলাম। আর এই মটর ডালটাকে এখন আমি পেস্ট করে নেব। মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দেখো, একদম জল ঝরিয়ে শুকনো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কপিটা লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখো, নিংড়ে নিচ্ছি, কত জল বেরোচ্ছে। এবার নিংড়ে নিংড়ে জল ঝরিয়ে বেশ আমি জলটা বের করে দিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো, আমি সব কপিটা এরকম করে জল চিপে নিয়ে নেব। দেখো, আমার সব জল চিপে নেওয়া হয়ে গেছে। কতটা জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতন, আর একটু দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর কালারটা আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব, নিরামিষ তরকারি তো, আর এটা কোফতা করব, এটাও নিরামিষ, এই জন্য এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্যে আমি 1 চামচ, যে চামচ দেখলো এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে চটকে সুন্দর করে মেখে নেব। দেখো, এটাকে সুন্দর করে বেশ মেখে নিয়েছি। এবার একটা থালায় আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে তেল মাখানো হয়ে গেছে, যাতে কোফতাগুলো এতে রাখলে সহজে উঠে আসে। এবার আমি আমার হাতে তেল মেখে নিয়েছি। আমি এগুলোকে এক একটা কোফতার আকারে এই ফুলকপির মাখার থেকে একটা করে কোফতার আকারে গড়ে নিচ্ছি। দেখো, আমি এইভাবে গড়ে নেব। আমার 2 হাত দিতে লাগলো না, 1 হাতেই আমার মণ্ডটার থেকে বেশ ভালোভাবে কোফতাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে দেখো, আমি সব কোফতাগুলো তৈরি করে নেব। আমার দেখো, সব কোফতাগুলো আমি এইভাবে তৈরি করে নেব। এখানে আমার সব কোফতাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কোফতাগুলোকে এক পাশে রেখে দিলাম। কড়াই আমি তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে কোফতা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আবারও আমি একটু উল্টে দিচ্ছি,
দেখো নাড়িয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে উল্টে দিচ্ছি এক পিঠ হওয়ার জন্যে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ লাল করে ভেজে নেওয়ার জন্য। এদিকে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ নিয়েছি। নিয়ে এতে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে, আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এদিকে দেখো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। দেখো আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে খানিকটা তেল তুলে রেখেছি, রেখে একটু বাটার দিয়ে দিলাম 1 চামচ। বাটারটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এবার বাটারটা গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 2টো দারচিনি আর একটু তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে বেশ মিষ্টি গন্ধ বের হয়েছে। আমি এর মধ্যে একটা বড় টমেটো কেটে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা আমি সবটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এর মধ্যে খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আর আমি আর একটু একটু মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ তো মিষ্টিটা দিতেই হয়, আর খেতেও সুন্দর লাগে। আর একটু সামান্য হলুদ দিলাম। আর এর মধ্যে কিছুই দিতে হবে না। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। তেলটা সেপারেট হওয়া পর্যন্ত এটাকে ভালো করে বেশ কষে নিতে হবে। দেখো বেশ ভালো করে কষে নিয়েছি আমি, তেলটা ছেড়ে গেছে। আমি মশলা করা বাটিতে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি এটাকে খানিকক্ষণ হতে দেব ঢাকা দিয়ে, 5-7 মিনিট হওয়ার পর দেখো বেশ ফুটে উঠেছে। আর এদিকে কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দেখো ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে, বেশ সুন্দর করে নাড়িয়ে নিয়ে এবার আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিট হতে দেব। দেখো 5-7 মিনিট পর কতটা ঝোল কমে এসেছে। আমি আরেকটু সামান্য ঢাকা না দিয়ে আরেকটু 2-1 মিনিট ফুটিয়ে নেব। দেখো 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে কোপ্তাগুলো দেখো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে ভালো করে ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো ভালো করে বেশ মিশিয়ে দেওয়া হয়ে গেছে। আমার রান্নাটাও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করব। দেখো এবার আমি সার্ভ করব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো আমি একটা প্লেট নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সার্ভ করছি। দেখো দেখতে সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হবে এবং হয়। আমি করে দেখেছি, এটা খেতেও খুব সুন্দর লাগে। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো বন্ধুরা। তাহলে আসি বন্ধু।